সব গাইস, সো আজকে হচ্ছে আমি দেখাবো ছোট্ট একটা অ্যানিমেশন। এটাও ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে। আগেরবার হচ্ছে আমরা এই অ্যানিমেশনটা দেখছিলাম অ্যাকচুয়ালি, যে এই হুভার ইফেক্টটা কিভাবে এটা কাজ করে। সো আজকে দেখব আমরা অ্যাকচুয়ালি যে লোগো অ্যানিমেশন। সো লোগো অ্যানিমেশন বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন এই যে এই লোগোগুলা যে অটোমেটিক চলতেছে, এটা অ্যাকচুয়ালি কীভাবে করা হয়েছে, এবং এটা খুবই সিম্পল একটা অ্যানিমেশন। সিম্পল কিছু সিএসএস এর মাধ্যমে করা হয়েছে। সো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে এই সিএসএস অ্যানিমেশনটা দেখবো, আর এটা খুব বেশি জনপ্রিয় বিকজ আপনি যদি এখন মডার্ন ইউআই দেখেন, মডার্ন কিছু ওয়েবসাইট দেখেন, যে আপনি দেখবেন এই ধরনের অটো স্ক্রলিং যে লোগোগুলা, এটা খুব বেশি মানে পপুলার। এটা শুধু লোগো না, এটা আপনি চাইলে ইমেজও করতে পারেন। আমি জাস্ট এক্সাম্পলের জন্য আসলে এটা করে রাখছি। সো এইখানে হচ্ছে ইমেজ দিয়ে করছি, আর এটা হচ্ছে লোগো দিয়ে করছি। সো আমি আপনাদেরকে দেখাবো এটা খুবই সিম্পল ওয়েতে কীভাবে করতে পারেন, এবং মানে জাস্ট 3 থেকে 4 লাইন বা 2 লাইনের একটা কোড, দ্যাটস ইট। সো এটার জন্য আপনি এলিমেন্টর প্রো অথবা এলিমেন্টর দুইটাই ব্যবহার করতে পারেন, হোয়াট এভার। সো চলেন আমরা ডিরেক্টলি স্টার্ট করি এই ভিডিওটা, যে কিভাবে অ্যাকচুয়ালি এটা কাস্টমাইজ করা যায়। সো আমি অলরেডি আমার সাইটে লগ ইন করা আছি। ওকে, সো আমি জাস্ট একটা টেমপ্লেট নিচ্ছি। টেমপ্লেটটা নেওয়ার পর একটা নিউ টেমপ্লেট নিচ্ছি। ওকে, অ্যান্ড ইট উইল বি, অবশ্যই একটা সেকশন হবে, and then just writing a name, just logo loop. আসলে অনেকগুলা লোগো ক্যারোসেল দিয়ে অনেক ধরনের টেমপ্লেট আমার করা হয়ে আছে, এই জন্য আসলে লোগো লুপ নামে এটা ইউজ করলাম। কোনো কিছু দরকার নাই, আমি জাস্ট ব্ল্যাঙ্কে করে দেখাবো। সো প্রথমত আপনাদেরকে যেটা নিতে হবে, আপনি যদি ফুল উইথে চান অফকোর্স আপনি নিতে পারেন, এটা ফ্লেক্স বক্স দিয়েই করতেছি আমি। সো আপনি ফুল উইথ যদি চান, যে পুরা ডিসপ্লের এইখান থেকে এখানে, আই মিন 100% উইথ, তাহলে আপনি এটার কন্টেনারটা ফ্লেক্স বক্স না করে, কি বলে, বক্স না করে কন্টেন্ট উইথটা ফুল উইথ করে দিবেন, এবং এখানে 100% করে দিবেন। বাট আমি এইটাতে দেখাচ্ছি না, আমি ফুল উইথ করেই দেখাই আপনাদেরকে, সো আরও ইজি হবে। অ্যান্ড দেন এটার কোনো মিনিমাম হাইট দেওয়ার কোনো দরকার নাই, বিকজ এখানে যদি লোগো ইউজ করতে চান আর কি, সেক্ষেত্রে। সো আপনার যেটা নিতে হবে হচ্ছে ইমেজ ক্যারোসেল। সো এটা হচ্ছে ইমেজ ক্যারোসেল। ওকে, সো ইমেজ ক্যারোসেল নেবেন। ইমেজ ক্যারোসেল নিয়ে হচ্ছে আপনি হোয়াট এভার লোগো আপনি যেটা দিতে চান। সো আমার কিছু যেহেতু লোগো অলরেডি ছিল, সেগুলাই আমি এগেইন নিচ্ছি। সো লোগোগুলো নাও এইভাবে আসবে। ওকে, সো আপনি কতগুলো আসলে এখানে দেখাইতে চান? ফর এক্সাম্পল আমি চাই 5টাই, সো দ্যাট অ্যাটলিস্ট গ্যাপটা একটু কিছুটা কমে, তাই না? তারপরও কিন্তু অনেক বেশি গ্যাপ। আসলে এটা ফুল উইথ ভালো লাগবে যদি আপনি এখানে মোটামুটি 7 থেকে 8টা লোগো ইউজ করেন আর কি। আর যদিও আমার এই স্ক্রিনটা আসলে এখানে অনেক বড়, দ্যাটস ওয়াই হয়তো বা একটু বেশি দেখাচ্ছে। সো যাই হোক, এটা আমি দিলাম 5, অ্যান্ড স্লাইড টু স্ক্রল কয়টা করে স্লাইড করবে আমি দিলাম একটা করে। ইমেজ স্ট্রেস, এটা ইয়েস দিলে হচ্ছে এইভাবে হয়ে যাবে, বাট নো, আমরা চাই না ইমেজ স্ট্রেস হোক। অ্যান্ড অফকোর্স নান, এখানে আমি চাই না এখানে কোনো কিছু শো করুক, তাই না? সো সব কিছুই নো নো নো, অ্যান্ড দেন অ্যাডিশনাল অপশন, এইখানে হচ্ছে আপনার কিছু কাজ করতে হবে। ফর এক্সাম্পল আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে এটা লেফট থেকে হচ্ছে রাইট থেকে লেফটে যাচ্ছে অ্যাকচুয়ালি, তাই না? আপনি চাইলে এখানে অ্যানিমেশনটা কিন্তু এটা চেঞ্জ করতে পারেন, ডিরেকশন। সো রাইট থেকে লেফটে যাবে এখন, তাই না? সো যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যানিমেশন স্পিড। অ্যানিমেশন স্পিডটা আমি করে দিচ্ছি হচ্ছে অলমোস্ট 4000। দেখেন অলরেডি এটা স্টার্ট হওয়া শুরু হয়েছে, কিন্তু থেমে যাচ্ছে, তাই না? বাট থেমে যাচ্ছে, স্মুথ বাট থেমে যাচ্ছে। সো আপনার অটো প্লে স্পিড কী করতে হবে? 0 করতে হবে, দ্যাটস ইট। সো এটা এখনও ওইভাবেই চলতেছে, বাট থেমে যাচ্ছে, তাই না? একটা গ্যাপ দিচ্ছে আসলে। সো আমরা চাই তো এটা স্মুথভাবে চলুক। সো অটো প্লে অফকোর্স ইয়েস। পজ অন হুভার, আপনি যদি এটা দেন তাহলে হচ্ছে এটা হচ্ছে হুভারের সময়, যখন হুভার করবেন তখন পজ হয়ে যাবে, বাট আমি এটা চাচ্ছি না। সো আমি এটা অফ করে দিলাম। ইন্টারেকশন, পজ অন ইন্টারেকশন, এটাও আমি অফ করে দিচ্ছি। সো মোটামুটি এটার কাজ শেষ। এখন জাস্ট 2টা কোড, অ্যান্ড সেই কোডটা কী কী হবে সেই কোডটাই হচ্ছে আমি দেখাচ্ছি। আপাতত কেমন দেখাচ্ছে এটা আগে আমরা দেখি।
সো দেখেন আপাতত এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লাইক স্মুথ বাট ইন্টারেকশন হচ্ছে, মানে মানে একটু পজ দিচ্ছে ভিতরে। সো এই পজটা হচ্ছে আমরা চাই না, আর এটার জন্য হচ্ছে যে কোডটা, সেই কোডটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি এবং কোডটা অফকোর্স ডেসক্রিপশনে দিয়ে দিব। স্মুথনেস আনার জন্য আপনাদের হচ্ছে জাস্ট এই যে 2 লাইন এই কোডটা করতে হবে, কাস্টম সিএসএস, সেটা হচ্ছে এইটা। সো সোয়াইপার র্যাপার আপনার হচ্ছে ট্রানজিশন টাইমিং ফাংশন, এইটা হচ্ছে লিনিয়ার করে দিতে হবে, ইম্পর্ট্যান্ট দিতে হবে, অবশ্যই ইম্পর্ট্যান্ট দিবেন সো দ্যাট এটা ওভাররাইড করে কোডটাকে, ঠিক আছে? এখন দেখেন এটা কিন্তু এখন স্মুথভাবে যাবে। লুক, এখন কোথাও কিন্তু পজ দিবে না বা কোনো কিছু করবে না, ঠিক আছে? জাস্ট এই 3 লাইনের কোড। সো এই 3 লাইনের কোড বা 3 লাইন কোথায় বলতে গেলে একটা অনলি সিএসএস করা হয়েছে। সো এই কোডটা আসলে আপনি যদি এই সেটিংসটা ঠিকভাবে করেন, করার পরে যদি আপনি এই কোডটা লেখেন তাহলে কিন্তু জিনিসটা স্মুথভাবে চলবে, ঠিক আছে? এখন আমি যেহেতু এটা ফুল উইথ একটু কেমন দেখাচ্ছে, রাইট? সো আমি যদি একটু এইভাবে করি তাহলে জিনিসটা আরও একটু দেখতে সুন্দর লাগবে। এখন দেখেন, সো ইয়া এক্স্যাক্টলি আমার এটা হচ্ছে এখন লেফট থেকে রাইটে যাচ্ছে, আর আপনি যদি এটা ডিরেকশন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার জাস্ট ডিরেকশনটা এখানে এসে চেঞ্জ করে দিতে হবে। এই যে আমি লেফট করে দিলাম, এখন লেফটে যাবে। সো ইয়েস, নাও ইট উইল ওয়ার্ক। সো আপনারা আই হোপ ভিডিওটা এনজয় করছেন, খুবই ছোট্ট একটা টিউটোরিয়াল বাট ইফেক্টিভ। সো আই হোপ আপনাদের সাথে নেক্সট আরেকটা ছোট্ট কোনো বা বড় কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো, বা এর থেকে আরও বেশি জস। ওকে, অ্যান্ড টিল দেন, বাই বাই।